হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য বিকেলের একটি নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া। বিকেলে চায়ের সাথে বাঁধাকপি পাকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করি আজকের পাকোড়া রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিটি দেখে আসি। এখানে আমি বাঁধাকপি এভাবে কুচি করে নিয়েছি। আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে বাঁধাকপিগুলো ভালো করে কচলে নিতে হবে আর 10 মিনিটের মতো রেখে দিতে হবে। এতে করে বাঁধাকপির যে এক্সট্রা পানিগুলো থাকে সেটা বের হয়ে যাবে। লবণ দিয়ে কচলে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো এখন একটু সফট হয়ে গিয়েছে আর অনেকটা কিন্তু পানি বের হয়েছে। এখন এগুলোকে ভালো করে চেপে অন্য একটি বলে নিয়ে নিব। তো সবগুলো চেপে আমি একটি বলে নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ, ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন, 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ দিয়ে দিব। লবণটা স্বাদ মতো পরে আরও লাগলে আপনারা দিয়ে দিতে পারেন। এরপরে এখানে দিয়ে দিয়েছি আমি 1/4 কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসনটাও ব্যবহার করতে পারেন। এই তো আমার সব কিছু একসাথে মাখানো হয়ে গিয়েছে আর ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এখন এগুলোকে পাকোড়ার শেপ দিয়ে নিব। পাকোড়া যেরকম শেপ হয় সেরকম দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আমি তেলটা আগে থেকে গরম বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হওয়ার পর পাকোড়াগুলোকে দিয়ে দিলাম। পাকোড়ার এক পাশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে দিব। আর চুলার হিট কিন্তু মিডিয়ামে থাকতে হবে, কারণ হাই হিটে যদি পাকোড়াগুলো ভাজা হয় তাহলে পাকোড়ার মধ্যে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু পাকোড়াগুলো কাঁচা থেকে যাবে। তাই লো হিটে উল্টে পাল্টে প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নিতে হবে। যখন দুই পাশে এরকম সুন্দর ব্রাউন কালার চলে আসবে তখন পাকোড়াগুলোকে নামিয়ে নিব। এই তো ঝটপটে বিকালে নাস্তা রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেল। খুবই সহজে পাকোড়া রেসিপি আপনারা তৈরি করতে পারবেন বাঁধাকপি দিয়ে। আশা করি আজকে বাঁধাকপি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। চায়ের সাথে কিন্তু খুবই মজা লাগে এই পাকোড়া খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানিয়ে দিবেন কীরকম হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।